আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম কাশফুলের মেলা পর্ব 2 নিয়ে। তো পর্ব 1 যারা এখনো দেখো নাই অবশ্যই আমার চ্যানেলে ঢুকে পর্ব 1টা দেখে নেবেন, তাহলে পর্ব 2টা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করি। আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক প্রান্তে ঈশান আরশিকে পাগলের মতো খুঁজতে যাচ্ছে, কিন্তু কোথাও নেই সে। মায়ের কথা অনুযায়ী ঈশান আশেপাশে ওকে খুঁজছে। জয়া আরশিকে নিয়ে যাওয়ার সময় বলেছিল মিনিটের 5 লাগে ওদের বাসায় যেতে, কিন্তু ঈশান আরশিকে খুঁজতে খুঁজতে 2 মাইল দূরে চলে এসেছে। ব্লক করে দেওয়া নাম্বারটা আনব্লক করে সে অনবরত আরশিকে ফোন আর মেসেজ করেই যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। একরাশ রাগ আর অভিমানে পুনরায় বাড়ি ফিরে এলো সে। এতটুকু ভেবেই চোখের জল ফেলল ঈশান। আরশিকে পাওয়ার কথা সে একবারে ভুলে গিয়েছিল, যে মনটা সর্বদা আরশিকে দেখার জন্য ছটফট করত, ব্যাকুল হয়ে থাকতো। সেই মন থেকে আরশিকে ঝেড়ে ফেলে দিয়েছিল। নিয়তি আবার তাদের এক করে দিল। ঈশান কাঁপা কাঁপা গায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজার পাশে দেয়ালে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে আরশি। মুখ কালো কালো দাগ পড়ে গেছে কান্না করার ফলে। গায়ের শাড়িটাও এলোমেলো হয়ে গেছে, কুচি হালকা খুলে গেছে। ঈশানের আরশিকে দেখে কেমন যেন মায়া মায়া জন্মে গেল। সে আরশিকে কোলে নিতে গিয়েও থেমে গেল। না, ওকে আমি টাচ করতে পারবো না। হাত ধরতাম বলেই চরিত্রহীন বলতো, আর এখন কোলে নিলে তো। ঈশান আরশির সামনে হাঁটু গেড়ে বসে ওকে ডাকতে লাগলো, এই মেয়ে, এই উঠো। ঈশানের ডাক শুনে আরশি পিট পিট করে চোখ তুলে তাকালো। ঈশান খেয়াল করলো আরশির চোখ ফুলে গেছে, হয়তো বেশি কান্না করার কারণে। এই উঠে রুমে শুয়ে পড়ো, আমি রুমে শুলে তুমি কোথায় শুবে? এসব নিয়ে তোমায় চিন্তা করলে চলবে না, তুমি যাও, রুমে যাও। আরশি উঠতে যাবে, অমনি ওর শাড়ির সব কুচি খুলে গেল। কুচি খুলে যাওয়াতেই পেটও দেখা যাচ্ছে। এক রাশ ভালো লাগা আর মুগ্ধতায় ঈশান আরশির পেটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ঈশানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরশি তাড়াতাড়ি শাড়িটা টেনে পেট ঢাকলো। ঈশান একবার ভূত মুচকি হেসে আরশির দিকে তাকিয়ে তাড়াতাড়ি পিছন ফিরল। বড় বড় করে কয়েকটা শ্বাস নিয়ে টেনে বলল, পরবর্তীতে কাপড়-চোপড় ভালো করে মেইনটেইন করবে। কথাটা বলে সে আরশির সামন থেকে চলে গেল। টলমল হয় রুমে ঢুকে চারদিকে একবার চোখে বুলানো। রাতে পরে ঘুমানোর মতো কিছু আছে কিনা। না, নেই। চারদিকে শুধু ঈশানের জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আরশি নিজের পরনের থাকা শাড়িটাকেই ভালো করে সেফটি পিন দিয়ে আটকে নিল। খিদাও লেগেছে অনেক। রাত সোয়া 12টা বাজে। মাথা ব্যথা করছে। আরশি আর কোনো উপায় না পেয়ে খাটে শুয়ে পড়ল। ঈশান প্লেটে করে ভাত আর মাংসের ঝোল এনে রুমে ঢুকলো। প্লেটটা স্টার টেবিলের উপর রেখে খাটের দিকে তাকিয়ে দেখলো আরশি এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ঈশানের ইচ্ছে হচ্ছে আরশির চুলগুলোতে একবার হাত বুলিয়ে দিতে, কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলোকে ঠিক করে দিতে, কপালে একটা একটা চুমু দিতে, কিন্তু সে পারবে না। ঈশান ইমোশনাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে 2 হাত মুঠো করে দাঁড়িয়ে নিজেকে ঠিক করলো। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হাত দিয়ে মুছে আরশির কাছে গিয়ে ওকে ডাকলো, এই আরশি, উঠো উঠো। আরশি শুধুমাত্র তখন ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল, যেটাকে কাঁচা ঘুম বা গভীর ঘুম বলে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে চোখ মেলে তাকালো। ঈশানকে ওর সামনে দেখে কিছুটা হকচকিয়ে গেল। জলদি করে শাড়ির আঁচলটা ঠিক করে উঠে বসলো। ঈশান আরশির দিক থেকে চোখ সরিয়ে বলল, টেবিলের খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে শুয়ে পড়ো, কেউ আর ডাকবে না। আর তোমার সব কাপড় চোপড় মার রুমে আছে, সকালে সব কাপড় পেয়ে যাবে। তুমি খেয়েছো? আমি খাওয়া না খাওয়া তাতে তোমার কি? আর শুনে আরশি তুমি আমাকে তুমি করে বলবে না, তাহলে কি বলবো?
আপনি করে বলবে, কারণ আমি তোমার কি? নাথিং। আর বেশি প্রশ্ন না করে এসে খাবার খেয়ে আমায় উদ্ধার করো, তা না হলে তো কয়েকদিন পর পর পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়বে ঈশান খারাপ ছেলে। আরশি ব্যাঙ্গাচি কেটে উঠে বাথরুমে চলে গেল। ঈশান ফ্লোরের একটা বালিশ ফেলে দিল আর নিজে খাটে শুয়ে পড়ল। মুখটা হাত দিয়ে মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসছিল আরশি। ফ্লোরের বালিশ আর খাটে ঈশানকে শুয়ে থাকতে দেখে সে ভালোভাবে বুঝতে পারল তার জায়গা মেঝেতে। কোনো রকম খাবারটা খেয়ে মেঝেতেই সে শুয়ে পড়ল। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল ঈশানের। নিবু নিবু করে চোখ মেলে তাকিয়ে দেখল ওর বুকের আরশির মাথা রেখে ঘুমিয়ে আছে। ঈশানের মনের মাঝে ভালো লাগা কাজ করছে। এই দিনটার জন্য সে কত অপেক্ষা করেছিল। হঠাৎ কি মনে হতেই সে আরশিকে দুহাত দিয়ে ঢেলে দূরে সরিয়ে দিল। কাদের আরও হাতে সম্পূর্ণ স্পর্শ পেয়ে আরশির ঘুম ভেঙে গেল। সেও ঈশানকে তার কাছে দেখে চমকে গেল। তুমি নিজে জেনে আমাকে কষ্ট দিতে চাও, তাই না? আমি আপনাকে কখন কষ্ট দিলাম? তোমার সাহস হয় কি করে আমার বুকে মাথা রেখে ঘুমানোর? এই বুকে মাথা রাখার অধিকার তুমি হারিয়ে ফেলেছো আরশি। তোমাকে আমি মেঝেতে শোয়ার জন্য বলেছি, কিন্তু তুমি আমার খাটে কি করছো? ওই আসলে আমি মেঝেতে কখনো শুইনি, তো তাই শরীরটা ব্যথা করছিল বলে খাটে গিয়েছিলাম, কিন্তু আপনার বুকে কিভাবে মাথা রাখলাম বুঝতেই পারিনি। আমি দুঃখিত, এমন ভুল আর কখনো হবে না। শরীরের হাজারো ব্যথা পড়লেও আমি মেঝেতেই শুব। আরশির মুখটা গোমড়া করে বাথরুমে চলে গেল। ঈশান চোখ বন্ধ করে আছে। হয়তো আরশিকে সে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছে, কিন্তু সেই বা কি করবে? এত কাছে ভালোবাসার মানুষটাকে দেখলে যে কেউ ইমোশনাল হয়ে যাবে, প্রিয় মানুষটাকে একবার ছুঁয়ে দেখার শখ জাগবে। ঈশান এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ল। আরশির অনেকক্ষণ ধরে বাথরুমে দাঁড়িয়ে আছে। এক শাড়ি পরে থাকতে থাকতে এখন শরীর চুলকাচ্ছে, শাওয়ার করতে ইচ্ছে করছে, কিন্তু তার কাপড় তো নেই। আস্তে আস্তে বাথরুম থেকে বেরিয়ে সে ঈশানের কাবাট খুলল, যদি কিছু পরার মতো পাওয়া যায় তো। কাবাটের সব জায়গা দেখলো সে, কিন্তু কোথাও কিছু নেই পরার মতো। হঠাৎ তার চোখ পড়ল কাবাটের এক কোণার দিকে, যেখানে দুটি শাড়ি রাখা, একটা লাল আর আরেকটা নীল, সাথে আবার ম্যাচিং করে ব্লাউজও আছে। এই দুই কালার শাড়ির আরশির খুব পছন্দের। সে খুশি মনে নীল শাড়িটা নিয়ে বাথরুমে চলে গেল। চোখে মুখে পানির ছিটে পড়তেই ঈশানের ঘুম ভেঙে গেল। দুই চোখ ঢলে সামনে থাকতেই দেখলো আরশি চুল ঝাড়ছে, আর তার চুলের পানি ঈশানের চোখে মুখে পড়ছে। পিঠ বেয়ে বিন্দু বিন্দু পানির কোনা নিচে গড়িয়ে পড়ছে। বেবি হেয়ার চুলগুলো লেফটের কপালে বসে আছে। ঈশান এক মুহূর্তের জন্য ঘরে চলে যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল আরশিকে। হঠাৎ এভাবে আরশিকে জড়িয়ে ধরাতে আরশি হকচকিয়ে গেল, পাশাপাশি রাগও হচ্ছে তার। ঈশানের হাত পেট থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ঈশান ছাড়ছে না। আরশি আর কোনো উপায় না পেয়ে ঈশানের হাতে চিমটি বসিয়ে দিল। হাতের চিমটি কাটাতে ঈশান আরশিকে ছেড়ে দূরে সরে গেল। এতক্ষণ কি করছিল সেটা ভেবেই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আর এদিকে আরশি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে দেখে তার আরও ভীষণ রাগ হচ্ছে। সে আরশির দিকে দু কদম এগিয়ে গিয়ে বলল, তো গাইজ, কাশফুলের মেলা গল্পটি তোমাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি দিচ্ছি। আর যারা যারা এখনও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।